살당 단어비컵적 저희너걸 암세니 고멀간티 부미니 너거 너복샤마니 시국니 বদল হাবই মানেখানি 랑기 থাকা বুসকাঙ্গ অসামতানি সেখানে বুবাগ্রাখর আগুলি হাই আমসাইরগ তাবুক সালব্রুম শিও খাবারি মারি নকজাগিতক অবৈগন তাংশানো সালদাং থানাবিকবজক জয়টকরি কোমলকান্তি বুমিনি নগ তালা সেবাই চত মানেখানি 랑기 থাকা শিকুনি বদল নগরানি কুবনি বড়ক পাতিমুনকে লগলগন কক্তমা রহরগা নাইমা থাংন কক্তমা মানখিনো নাইমতার পাতিমুং থায় ফাইরতম ক্লাইফনো ফিবা শিবকনি বদল খালি থাঙ্গাতি রমই মানলিয়া পাতিমুনকে দিঙ্গে কোমলকান্তি বুমিনি বুফায়ং সাগা থাंनाय साल जिनै रंबै कोमलकान्ति नगो खैतमनि बुसाजानो नाना थांमानि अबाहाय काम सेबनि द सिगंनि बदलक नगो हाबगा तेबु कक्सु जमन कासेफिका नाइमाथारक हरनि जराबो काहामगे नाइकलमो रियानि बगिनो अबाहायगा सिगग्रक लाइटेसके नगरगो हाबे मानेखानि खगैतंगो एक्चुअली সকালবেলা আমরা বড়বাবু খবর পেয়েছিল শ্যামলবাবুর কাছে শ্যামলকান্তি ভৌমিকের কাছে যে তানের ভাই কমলকান্তি ভৌমিকের বাড়িতে চুরি হয়েছে আর কি। তাই পার্মানেন্টলি বাড়িতে থাকে না, অনেক দিন যাবৎ শিলচরে থাকেন তাদের ছেলের কাছে। এরপর খবর পেয়ে আমি আগে দেখলাম যে সামনের গেটে তালা ভাঙছে, এরপরে ভিতরে সমস্ত খাট নাড়াচাড়া করছে, ঠাকুর ঘরে কিছু জিনিস নিছে। বাকি তো আমরা কী নিচে কনফার্ম হতে পারছি না, কারণ তাই তো শিলচর আছে। বাকিটা তাদের সঙ্গে টেলিফোন করে আমরা কথা কম। কতদিন যাবৎ বাড়িটা খালি? প্রায় 10-12 দিন যাবৎ এই বাড়িটা খালি। আচ্ছা, কিভাবে প্রবেশ করছে ঘরের ভিতরে চুরের? অ্যাকচুয়ালি পিছন সাইডটার টিনের বেড়া একটু শর্ট, ওই দিক দিয়ে আইছি। হ্যাঁ, আর ফ্রন্ট সাইডে তালাটা ভাঙছে গেটের। আর মেন গেটের যে বাউন্ডারি গেটে তালাটা ঠিক আছে। হ্যাঁ, দরজার গেটে তালাটা ভাঙেই ঢুকছে। এরপর সমস্ত ঘর উলটপালট করছে, বাকিটা আমরা দেখতে আসি। আচ্ছা, স্থানীয়দের একটা অভিযোগ যে রাস্তার পাশে বাড়ি, অথচ রাতের বেলা পুলিশি টহলদের ব্যবস্থা নেই। তো সেই বিষয়টা কিভাবে দেখছেন আপনারা? অ্যাকচুয়ালি তো দিতে আছে, এখন পিছন সাইড দিয়ে ঢুকতেছে, পুলিশ টল তো ঠিকই আছে বুঝলেন। কালকে ওয়েস্ট পিএস বা এখানে আমরা দুইটা পার্টির টল আসবে, কিন্তু ভিতরে গলিটা তো কাভার দিতে পারতেছে না বুঝলেন। তবু আমরা নেক্সট স্টেপ নিতে আসি। হ্যাঁ, দেখি মনে হইতেছে এই যারা নেশা করে তারার মধ্যেই চুরি করছে, বাকিরা আমরা দেখি। শব্দ শুনে ইসলাম আসলে বাড়িতে চুরি হয়েছে। আমার ছোটো ভাই থাকে বাড়িতে, ছোটো ভাই আজকে বিগত 8-10 দিনের সুস্থ থাকে ছেলের এখানে। তা ওরা নাই, ওই অ্যাবসেন্টে আমরা দেখলাম সকালবেলাতে চুরি হয়েছে। চুরি হওয়ার পরে আমরা ঘর ঢুকলাম, তারপরে থানাতে ইনফর্ম করলাম। থানার বড়বাবু ছোটোবাবু সবাই আসলো, এসে দেখলো ভিতরে ভাঙ্গা তছনছ করা অবস্থা। এখন কী হয়েছে আমরা সঠিক কথা বলতে পারতেছি না। আচ্ছা, আপনার ভাইয়ের সঙ্গে কথাবার্তা হয়েছে যে কি মানে ঘরের মধ্যে আছে? বা না কোনো কথাবার্তা হয় না। ছেলে বোধহয় বিকালের দিকে আইতেছে, এসে বোধহয় বটতলা টিওপি ইয়েতে তারা যোগাযোগ করবো। এই জনবহুল এলাকার মধ্যে দরজা ভেঙে দুঃসাহসিক চুরি, কি বলবেন? মানে পুলিশ এটা বলার কিছুই রাখে না। এখানে ব্যাপারে যে পরিবেশটা এতই খারাপ, এখানে নেশার থেকে আরম্ভ করে সম্পূর্ণই ভরে গেছে। একদম জয়পুর টু মহাবীর ক্লাব, সাউথ জনগণ। আমরা এই এলাকাতে আছি, আমি ক্লাবেও আছি, প্লাস আমি ওয়ার্ডের আন্ডারে আছি। কিন্তু আমরা অনেকবার ধরছি, নেশার থেকে সব ধরছি, কিন্তু ফলে কিচ্ছু হয় নাই। কিছুদিন আগে রাস্তায় 4টা দোকানে চুরি হয়েছে। আমরা ক্লাব ডাকাইছি, সবাইকে ডাকায়, গার্জিয়ানরা ডাকায়, আমরা পানিশমেন্ট করাইছি যে 15 দিনের ভিতরে পাড়া ছাড়তে সব। এখন প্রায় 8-9 দিন হয়েছে। আমরা আবার 15 দিন পর আবার ওই চোরের গ্যাংটাই আমার মনে হয় এখানে পড়ছে। কতদিন যাবত আপনার ভাই বাড়িতে নেই? 15-20 দিন। কি মনে হয় খালি বাড়ির সুযোগ নিয়েই? হ্যাঁ, তারা তো এইভাবে খালি বাড়ি আর খালি বাড়ি কোন বাড়িগুলো খালি কেমনে সুযোগ পায়, কেমনে তারা খবর পায়, এটা আমার জানা নেই। তো কালকে দরজা ভাঙ্গা সেরা, তারপরে এই দুটা খাট ভাঙ্গা সেরা সব স্বর্ণলঙ্কার যা টাকা টুকা আসতো নিচে, কী আসলো আমি জানি না ঠিক, তারা সব কিছু লয়ে গেছে কেমন। তারা এলে পরান করতে পারবো কি, সে কি আসলে বসে বাইরে গেছে, বাইরে যেন বাতিকা চাকরি করে শিলচর, এখানে গেছে তারা খালি বাড়ি ভাই সেটা এই সুররা এরকম করে। সকালবেলা কে দেখলো? পাশের বাড়ি একটা মহিলা রান্নাঘর থেকে দেখছে, কেন এসে আমার খবর দিচ্ছে যে এমন তোমরা বাড়ি, তারা যে গিল খোলা। তো আমরা এসে দেখলাম যে ঠিক দরজা বাংলা সব খোলা, লন্ডভন্ড জনুটা খাটের লন্ডভন্ড করে, ঠাকুর ঘর খোলা, এই খোলা, গেট দরজা এমন দামি তালা, সব তালা ভাঙ্গা টিঙ্গা ঘরে ঢুকছে।
যেহেতু একটা সুরক্ষিত বিল্ডিং, মানে ঘরের ভিতরে কিভাবে প্রবেশ করছে চোরের দল? এই তো মেইন গেল ব্যাংকে সেটা এরপর মেইন দরজা, দুইটা দরজা ব্যাংকে সেটা করে ঢুকছে। তো বর্তমানে বাড়ির মালিক কই আছে? ওই তো শিলচর ছেলের কাছে আসলো, ছেলে চাকরি করে এখানে। কতদিন যাবত বাড়ি ওই কাটে? তো প্রায় 5-7 দিন গেছে। আচ্ছা, যেহেতু আপনারা পাশের বাড়ি, আপনারা রাত্রেবেলা কোনো শব্দ বা আওয়াজ না পাইছেন? না মানে শব্দ শুনছি না, মানে দরজা জানলা বন্ধ আছে তো, ফ্যানের শব্দ টব্দ কোনো কিছুই শোনা যায় না। তো এই সকালবেলা ঘরের মধ্যে যে পরিস্থিতি দেখিয়া কি মনে হয়েছে, মানে কি কি নিতে পারে? আমি তো ঠিক জানি না, ঠিক আর তো বাইরের জিনিস অনেক তারা থাকে, কি কই কি আসে কি আসে বিষয় তারা জানবে সব কিছু। বাইরে জানাইছেন বিষয়টা? হ্যাঁ হ্যাঁ সারা জানাই দিচ্ছি ফোনে, এরপরে ভিডিও কলিং করে দেখাইছি। আচ্ছা, এখন পুলিশ আইসেনি বা পুলিশ? না না পুলিশ এখন আসেনি। কি বলবেন এরকম একটা জনবহুল এলাকার মধ্যে এই ধরনের একটা দুঃসাহসিক চুরি, মানে পুলিশের টহলদারি কি রাত্রেবেলা আছে? না না কোনো টহলদারি থাকলে কীভাবে চুরি হইতে পারে না। কিছুদিন আগে আমার পাশের বাড়ি 5-7টা দোকানে দিনে দুবার এই মেন রোডের উপরে চুরি হয়েছে। গ্যাস সিলিন্ডার দোকানে যা আছে সব কিছু নিয়ে গেছে মেন রোডের উপরে। টহল থাকলে তার এমন হইল না জিনিসটা। বাড়ির মালিকের নাম কি? কমলকান্তি ভূমি, আর এই জায়গাটার নাম? জয়নগর রোড নম্বর 9 নেয়ার মহাবীর ক্লাব।